ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী আগামী সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় 85 মিলিয়ন চাকরি খেয়ে নেবে। আইবিএম, অ্যামাজন, ডিজনি এবং ইনফোসিসের মতো অনেক বড় বড় কোম্পানি আজ বড় লেভেলে তাদের কর্মচারী ছাঁটাই করছে। আর কোথাও না কোথাও এআই এই পৃথিবীতে নিজের একটি জায়গা তৈরি করছে। আর এই কারণে এখন এটা অনেক প্রয়োজন যে আমরা নিজেদের জন্য একটি আলাদা ইনকাম সোর্স ক্রিয়েট করে রাখবো, যা আগামী সময়ে আমাদের এবং আমাদের পরিবারকে একটি রেগুলার ইনকাম দিতে পারে, যেটা কেবলমাত্র একটি বিজনেস থেকেই সম্ভব। ছোট হোক বড় হোক, যেমনই হোক না কেন, নিজের একটি রানিং বিজনেস আজকের সময়ে এবং আপনার আগামী ফিউচারের জন্য অনেক বড় একটি অ্যাডভান্টেজ। অমিত এবং সমীর দুইজন খুবই ভালো বন্ধু ছিল। অমিতের পরিবার চাইতো সে একটি ভালো চাকরি করবে এবং জীবনে উন্নতি করবে। অন্যদিকে সমীরের পরিবারের মানুষজনও ঠিক এটাই চাইতো। আর এরপরে অমিত তার পরিবারের কথা মেনে নেয়, কিন্তু সমীর তার নিজের একটি কাবাবি স্টল খোলার সিদ্ধান্ত নেয়। অমিত সমীরকে মানা করে, এছাড়া সমীরকে তার পরিবারের মানুষজনও মানা করে, কিন্তু সমীরের তার নিজের হাতের টেস্টের উপর এত বেশি কনফিডেন্স ছিল যে সমীর তার পরিবারের কাছে থেকে 6 মাসের সময় চেয়ে নেয় আর নিজের একটি ছোট্ট ফুড স্টল শুরু করে দেয়। আর অমিতকে চাকরির জন্য মুম্বাই যেতে হয়। এদিকে 6 মাসের মধ্যে সমীরের কাবাবের দোকানে বিক্রি বেড়ে যায়। মানুষ সমীরের হাতের খাবার পছন্দ করা শুরু করে। আর এরপরে সমীর খুব দ্রুত 20-30 হাজার টাকা প্রতি মাসে রোজগার করা শুরু করে দেয়। আর কিছুদিনের মধ্যেই সমীর ছোট্ট একটি স্টল থেকে নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করে নেয়। অন্যদিকে অমিত নিজের চাকরিতে ব্যস্ত হয়ে পড়ে। অমিত 50 হাজার টাকা স্যালারি থেকে নিজের চাকরি শুরু করেছিল। আর নিজের স্কিল এবং পরিশ্রমের কারণে অমিত অনেকবার প্রমোশন পায়। আর ধীরে ধীরে অমিত মুম্বাইয়ে সেটেল হয়ে যায়। 5 বছর, 7 বছর এবং দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়। আর 10 বছর পরে অমিত যখন বাড়ি ফিরে আসে, তখন অমিতকে তার বাবা বলে এখন সমীর অনেক ধনী হয়ে গেছে আর তার দোকান এখনো সেখানেই আছে যেখানে 10 বছর আগে ছিল। এরপরে অমিত সেখানে যায় আর অমিত দেখতে পায় সমীর এখন 3 তলা একটি হোটেল শুরু করেছে। এরপরে অমিত সমীরকে বলে, তুমি কি এখানেই থাকবে নাকি এর আগেও কিছু করবে? তখন সমীর বলে, এই সময় ইন্ডিয়াতে 10টি শহরে আমার 17টা আউটলেট আছে। এটা শুনে অমিত অবাক হয়ে যায়। অমিত 10 বছর কাজ করার পরে 1.5 লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি পর্যন্ত পৌঁছেছে। সেখানে সমীর মাত্র 20 হাজার টাকা থেকে শুরু করে আজ 17টা আউটলেটের মালিক হয়ে গেছে। আজ সমীর তার সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে 7 থেকে 8 লক্ষ টাকা রোজগার করে। এরপরে সমীর অমিতকে বলে, দেখো তুমি যেটা করছো সেটা খুবই ভালো, কিন্তু চাকরির মধ্যে যদি কারোর কাছে প্রফেশনাল কোনো ডিগ্রি না থাকে তাহলে সে কখনোই বেশি কিছু করতে পারবে না। আর এর থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো প্রাইভেট চাকরিতে যদি তোমার পরে তোমার ছেলে সেই কাজটা করতে চায় তাহলে তাকেও পুনরায় জিরো থেকে শুরু করতে হবে, যেমনটা তোমাকে করতে হয়েছে। আর যেভাবে আজ এআই নিজের জায়গা তৈরি করছে, আমার মনে হয় না যে চাকরির মার্কেটে আগামী দিনে পরিস্থিতি ভালো থাকবে। আর এই কারণেই আমার যে কাজ আমি খুব সহজেই আমার ছেলেকে দিতে পারবো আর তাকে জিরো থেকে শুরু করতে হবে না, কারণ এআই কখনোই আমার টেস্টকে রিপ্লেস করতে পারবে না। আর আপনারা বিশ্বাস করেন অথবা না করেন, এটাই হলো আজকের তারিখের সত্যি। আজ ইন্ডিয়াতে প্রতি মাসে 15 থেকে 20 হাজার নতুন বিজনেস শুরু হচ্ছে, কিন্তু আমাদের দেশের 80 থেকে 90% মিডল ক্লাস মানুষ আজও কেবল এটা চিন্তা করেই বসে আছে যে এপ্রিল, মে, জুন মাসে তাদের স্যালারি ইনক্রিজ হবে এবং তাদের গ্রোথ হবে। আর তারা সারাটা জীবন ওই 10% স্যালারি বাড়ার চক্করে একটি রেয়াট রেসের মধ্যে আটকে পড়ে থাকে। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো স্টার্টআপ আইডিয়া দেব না, বরং আজ আমি আপনাদের এমন কিছু স্মল বিজনেস আইডিয়া বলবো যেখানে না আপনার বেশি টাকার প্রয়োজন হবে আর না এগুলো কোনো ইউনিক বিজনেস আইডিয়া, বরং এগুলো হলো এমন কিছু বিজনেস আইডিয়া যা একটি সাধারণ মানুষ শুরু করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারবে। প্রথম বিজনেস আইডিয়া হলো ক্লাউড কিচেন। আমি জানি অনেক মানুষই আছে যাদের ওই সমীরের মতোই নিজের একটি রেস্টুরেন্ট খোলার ইচ্ছে আছে, তারাও তাদের হাতের টেস্ট অন্য মানুষদেরকে দেখাতে চায়। কিন্তু আজকের দিনে ইন্ডিয়াতে একটি রেস্টুরেন্ট বিজনেস শুরু করা অনেক বড় ইনভেস্টমেন্টের সঙ্গে সঙ্গে অনেক রিস্ক আছে, যে একটি নর্মাল মিডল ক্লাস মানুষের জন্য মোটেও সহজ নয়। এই কারণে ক্লাউড কিচেন আপনাকে এই সুযোগ দেয় যে আপনি আপনার রেস্টুরেন্টের ড্রিম পূর্ণ করতে পারেন। ক্লাউড কিচেন, যেটাকে ভার্চুয়াল কিচেন এবং ঘোস্ট কিচেনও বলা হয়, এটা এই কারণে কারণ এই কিচেন কোনো ফিজিক্যাল রেস্টুরেন্টের মতো কাজ করে না, বরং এই ক্লাউড কিচেনকে আপনি আপনার বাড়িতে, আপনার এক্সট্রা কোনো জায়গাতে অথবা আপনি একটি ছোট্ট রুমের মধ্যেই শুরু করতে পারেন। একটি ক্লাউড কিচেনের মধ্যে আপনাকে অ্যাডভান্স কোনো ইকুইপমেন্ট রাখতে হবে না, আপনি সেই সমস্ত জিনিস দিয়েই শুরু করতে পারেন যা আপনার নর্মাল কিচেনের মধ্যে থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে ক্লাউড কিচেন বিজনেসের মার্কেট $1.3 বিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। আর এখন যদি আপনি এই বিজনেস করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি লাইসেন্স নিতে হবে, যাতে কাস্টমার এটা নিশ্চিত হতে পারে যে এই কিচেন হেলথ এবং হাইজিনের খেয়াল রাখে।
লাইসেন্স নেওয়ার পরে আপনাকে আপনার ক্লাউড কিচেন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম চুজ করতে হবে, যেমন সুইগি, জোম্যাটো, ইটসিওর। এইরকম ওয়েবসাইটে আপনাকে রেজিস্টার করতে হবে যাতে আপনার কিচেন ভিজিবল হয়। আর আজকের দিনে বেশিরভাগ ক্লাউড কিচেন 24 ঘন্টা এবং 7 দিনই অ্যাক্টিভ থাকে। আজকাল বেশিরভাগ ওয়ার্কিং ক্লাস এবং ইয়ুথ ফুড ডেলিভারি করে থাকে। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো শহরে মানুষ সারা দিন এমনকি সারা রাত পর্যন্ত কাজ করে, আর রাতে বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। কিন্তু ক্লাউড কিচেন এই সমস্যাটাকে দূর করেছে। আর এই বিজনেসের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখানে আপনার ইনভেস্ট হলো খুবই কম। আর যদি আপনি শুরুতে প্রতিদিন 10টা অর্ডারও সেল করতে পারেন, তাহলে আপনি প্রতিদিন 1000 থেকে 1500 টাকা রোজগার করতে পারবেন। আর উইকেন্ডে এই নাম্বারটা আরো বেশি বেড়ে যাবে। আর একবার যদি আপনার ক্লাউড কিচেন ভালোভাবে চলতে শুরু করে, তাহলে আপনার কাছে অনেক বেশি অর্ডার আসা শুরু হয়ে যাবে। আর এরপরে আপনি আপনার রোজগার করা টাকাকে রিইনভেস্ট করে নিজের একটি রেস্টুরেন্ট খুলতে পারেন। স্মল বিজনেস আইডিয়া নাম্বার 2, রিয়েল এস্টেট প্রমোটার। আজকের তারিখে ওয়ার্ক কালচার এবং অপরচুনিটি যেভাবে বাড়ছে, একইভাবে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল প্রপার্টির ডিমান্ডও বেড়ে চলেছে। আর আমাদের দেশের পপুলেশন প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে, সেই হিসাবে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারও থাকা অনেক দরকার। কিন্তু আশ্চর্যের কথা হলো, বেশিরভাগ মানুষের মনে হয় একটি অ্যাপার্টমেন্ট কেনা অথবা রেন্টে নেওয়া আজকের তারিখে অনেক ব্যয়বহুল। এদের দূর থেকে দেখেই প্রপার্টি এত বেশি দামি মনে হয় যে মিডল ক্লাস মানুষগুলো সেখানে যেতেই চায় না। কিন্তু আসলে ওই প্রপার্টির আসল ভ্যালুটা কত, সেটা জানতে আপনাকে সাহায্য করবে একটি রিয়েল এস্টেট প্রমোটার। একটি রিয়েল এস্টেট এজেন্ট বা প্রমোটার আপনার নিডস এবং বাজেট অনুযায়ী আপনাকে বেস্ট প্রপার্টি দেখাবে। এখানে আপনার টাইম এবং এফোর্ট দুটোই বেঁচে যাবে। আর একটি রিয়েল এস্টেট এজেন্ট একটি বায়ার এবং সেলারের মাঝের যে গ্যাপ, সেটাকেই ফিল করে। আর আপনি জেনে অবাক হবেন, আজকের তারিখে শহরে 10 লক্ষেরও বেশি প্রপার্টি খালি পড়ে আছে, যেখানে থাকার মতো কোনো মানুষ নেই। কারণ বেশিরভাগ মানুষ এটা জানেই না কোথায় ফ্ল্যাট খালি আছে আর ওই ফ্ল্যাট কেনা অথবা রেন্টে নেওয়ার প্রসেসটা কি। তাই এমন পরিস্থিতিতে আপনার কাছে একটি ভালো সুযোগ আছে এই বিজনেসে গ্রো করার। আপনি আপনার চারপাশের সমস্ত প্রপার্টির ইনফরমেশন নিয়ে অন্য মানুষদেরকে তার সম্পর্কে বলতে পারেন। আর আজ ইন্ডিয়াতে রিয়েল এস্টেট এজেন্টদেরকে প্রতিটা ডিলের উপরে 2% কমিশন দেওয়া হয়, অর্থাৎ বায়ারের কাছে থেকে 2% এবং সেলারের কাছে থেকে 2%। উদাহরণ হিসাবে, যদি আপনি 10 লক্ষ টাকার একটি প্রপার্টি বিক্রি করে দিতে পারেন, তাহলে সেখানে আপনি 2% অর্থাৎ 20,000 টাকা বায়ারের কাছে থেকে পাবেন আর 20,000 টাকা সেলারের কাছে থেকে পাবেন। অর্থাৎ একটা ডিলের কারণে আপনি 40,000 টাকা রোজগার করতে পারবেন। আর যদি আপনার শহরে আপনার ভালো গুডউইল থাকে আর মানুষের মধ্যে আপনার একটি ভালো পরিচিতি থাকে, তাহলে আপনার কমিশন রেটও বাড়তে পারে। আর এখন প্রশ্ন হলো, মার্কেটে অলরেডি অনেক প্রমোটার আছে এবং অনেক রেজিস্টার অ্যাপ আছে, তাহলে মানুষ আপনার উপরে ভরসা কেন করবে? তাহলে বলি, এখানে আপনার একটু স্মার্টনেস এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন। কারণ আজকের তারিখে যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। তাই আপনাকে খালি ফ্ল্যাটের ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে হবে। আর 15 থেকে 20,000 টাকা খরচ করে অ্যাড রান করাতে পারেন। আর আপনি আপনার আশেপাশের এরিয়ার মানুষকে টার্গেট করতে পারেন। এর ফলে যেটা হবে, দূরের মানুষও আপনার ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করবে, যেখান থেকে প্রতি মাসে 3-4টে ডিল তো আপনি অবশ্যই করাতে পারবেন। আইডিয়া নাম্বার 3, ক্লোথিং স্টোর। আমাদের দেশে যত রকমের ভ্যারাইটির খাবার আছে, তার থেকে অনেক বেশি ভ্যারাইটির পোশাক আছে। আর আপনারা এই আর্টিকেলটা দেখুন, ওয়েডিং সিজনে ইন্ডিয়ার ক্লোথিং মার্কেট 7.80 লক্ষ কোটি টাকাতে পৌঁছে গেছে। আর এখন আপনি এই প্রি এক্সিস্টিং মার্কেটের মধ্যে যদি আপনি আপনার নিজের শপ খোলেন, তাহলেও আপনি ঠিক ততটাই প্রফিট রোজগার করতে পারবেন যতটা প্রফিট অন্য দোকানগুলো রোজগার করছে। আর এর জন্য আপনাকে কি করতে হবে? বাপি নামের একটি ছেলে একটি ট্রেন্ড দেখতে পায় যে এই স্টাইলিশ ওমেন কুর্তি অনলাইনে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম অনেক বেশি। আর এরপরে বাপি ভাবে সে 500 থেকে 1500 টাকা রেঞ্জের মধ্যে কুর্তি বিক্রি করবে। আর এর জন্য তাকে এমন একটি মার্কেট খুঁজে বার করতে হবে যেখানে সে কম দামে ভালো কুর্তি পেয়ে যাবে। আর এর জন্য বাপি কলকাতা চলে যায়, আর সেখান থেকে বাপি খুব কম দামে কুর্তি পেয়ে যায়। আর এরপরে হোলসেল প্রাইসে বাপি ওই কুর্তি কিনে নেয়। আর এরপরে বাপি নিজের একটি অনলাইন স্টোর ওপেন করে। আর যেহেতু ওই কুর্তিগুলো ট্রেন্ডিং এ চলছিল, এই কারণে বাপি মাত্র 500 থেকে 1500 টাকা অ্যাট্রাকটিভ প্রাইস রেখে নিজের ক্লোথিং ব্র্যান্ড শুরু করে দেয়। আর আপনিও বাপির মতো কোনো একটি আইডিয়া দিয়ে নিজের একটি ব্র্যান্ড শুরু করতে পারেন। স্মল বিজনেস আইডিয়া নাম্বার 4, সোশ্যাল মিডিয়া বিজনেস। আজকের দিনে যেভাবে ইন্টারনেটের ব্যবহারটা বেড়ে চলেছে, সেভাবেই আজ প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা বিজনেস চাইছে তারা অনলাইনে নিজের একটি জায়গা তৈরি করবে। আর যেভাবে এই ডিমান্ডটা বেড়ে চলেছে, সেভাবেই কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটাও বেড়ে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে, ইন্ডিয়াতে ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাইজ 26,000 কোটি টাকারও বেশি। আর আগামী কয়েক বছরের মধ্যে এটা আরো বেশি বেড়ে যাবে। আর এই কারণে যদি এখন আপনার মধ্যে কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট ক্রিয়েট করার মতো স্কিল নিজের মধ্যে রাখেন,
অথবা আপনার মধ্যে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং করার ইন্টারেস্ট আছে, তাহলে আপনি আপনার চারপাশের অ্যাভেলেবল ইনফরমেশন গুলোকে একত্রিত করে সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন। আজকের তারিখে 30 বছর বয়সের মানুষ তার চাকরি থেকে যত টাকা রোজগার করছে তার থেকে অনেক বেশি টাকা 13 থেকে 14 বছর বয়সের একটি ছেলে অনলাইনে ডেইলি ব্লগ করেই রোজগার করে নিচ্ছে। আপনি আপনার ট্র্যাডিশনাল প্রফেশনের সঙ্গে সঙ্গে যদি আপনি মডার্ন কিছু করতে চান, তাহলে এর জন্য আপনি সবার আগে কন্টেন্ট রাইটিং করা শুরু করুন। আপনি এসইও ডিজিটাল মার্কেটিং কোর্স করুন। এরপরে আপনি আপনার একটি কন্টেন্ট রাইটিং পোর্টফোলিও তৈরি করুন আর আপওয়ার্ক ও ফাইবারের মতো প্ল্যাটফর্মে গিয়ে ফ্রিল্যান্স সার্ভিস দিন। এরপরে আপনি ওই কাজ সম্পূর্ণ বুঝতে পারবেন আর আপনার রাইটিং ইমপ্রুভ হবে আর আপনি এই কাজটাকে আরো বড় লেভেলে করতে পারবেন। এর জন্য আপনি 8-10টা মানুষকে হায়ার করে আপনি একটি কন্টেন্ট মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন। আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 25 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে 9 to 5 জব করতে চান আর এরপরে 60 বছর বয়স পর্যন্ত ধনী হবার অপেক্ষা করবেন, নাকি আজ থেকেই জবের পাশাপাশি একটি স্মল বিজনেস শুরু করে আজ থেকে আপনি আপনার জন্য একটি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করবেন, যা আপনাকে খুব দ্রুত ধনী তৈরি করতে সাহায্য করবে। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।